আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো রহস্যময় হয়ে আছে। সেই সমস্ত জায়গাগুলোর রহস্য আজও আমাদের কাছে অজানা। আজকের ভিডিওতে এমন কিছু জায়গা সম্পর্কে বলা হবে যেগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে ভাববেন, আমাদের পৃথিবীতে কি সত্যি এমন রহস্যময় জায়গা রয়েছে? সেই জায়গাগুলো কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য সবার কাছে পরিচিত। এমন অনেক জায়গা রয়েছে যেখানে কেউ যায় না, এমনকি সেই জায়গাগুলোতে বিজ্ঞানীরাও যেতে ভয় পায়। সেই জায়গাগুলো খুবই আশ্চর্যজনক হয়ে থাকে, সেই জন্যই ওই জায়গাগুলো অন্যান্য জায়গাগুলো থেকে একদমই আলাদা। আপনি কি কখনো এমন কোনো নদী দেখেছেন যে নদীর পানির রং এক এক সময় এক এক রকমের হয়ে থাকে? আপনি কি এমন নদী দেখেছেন যেটা সমুদ্রের নিচে বয়ে চলে? আপনি কি কখনো এমন কোনো গুহা দেখেছেন যেখানে সব সময় প্রাকৃতিকভাবে আলো ঝলমল করে? আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের নিচেও নদী থাকতে পারে? আজ এই ভিডিওতে এমন কিছু জায়গা সম্পর্কে বলবো যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং নিজেকে প্রশ্ন করতে থাকবেন যে এগুলো কিভাবে সম্ভব। তাহলে বন্ধুরা, চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে 10টি আশ্চর্যজনক জায়গা। আমরা যখন নদীর কথা ভাবি তখন আমাদের মাথায় ঝর্ণা, বয়ে চলা পানির ধারা, এই সব কিছুই আসে। কিন্তু আপনি কি কখনো রংধনু নদীর কথা শুনেছেন? কলম্বিয়ায় অবস্থিত এই নদীর রং বিভিন্ন রঙের হয়ে থাকে। এই নদীর পানি অন্যান্য নদীর মতোই, কিন্তু অনেকে বলে যে ছত্রাক আর শ্যাওলা থাকার কারণে এই নদীর পানি রঙিন, কিন্তু এটা সত্য নয়। আর সত্যটা হলো এই নদীর পানির ভেতরে এক ধরনের গাছ থাকে এবং বিভিন্ন আবহাওয়াতে তাদের রং পরিবর্তন হতে থাকে, কখনো লাল, কখনো সবুজ, কখনো বা অন্য কোনো রঙের। আর সেই জন্যই এই নদীর রং আমরা নানান রঙের দেখতে পাই। এই নদীর পানি তার রং পরিবর্তন করার জন্য সমগ্র দেশ জুড়ে বিখ্যাত। মাউন্টেন পিলার, পাহাড় তো আপনারা সকলেই দেখে থাকবেন। পাহাড় দেখতে খুবই সুন্দর এবং বিশাল আকৃতির হয়, কিন্তু চীনের ন্যাশনাল পার্কে অবস্থিত এই পাহাড়গুলো সম্পর্কে আপনারা হয়তো শোনেননি। এখানকার পাহাড়গুলো অন্যান্য পাহাড় থেকে একদমই আলাদা, কারণ সাধারণ পাহাড় লম্বা এবং চওড়া হয়, কিন্তু এই পাহাড়গুলো লম্বা ঠিকই, কিন্তু অতটা চওড়া নয়। এই পাহাড়গুলো অন্যান্য পাহাড়গুলোর তুলনায় অনেক বেশি লম্বা। এই পাহাড়গুলো দেখেই অনুপ্রাণিত হয়ে সুপারহিট সিনেমার অ্যাভাটার মুভির দৃশ্য সেট করা হয়। এই পাহাড়গুলোর কাছে যাওয়ার জন্য লম্বা ক্যাবেল লাইন ব্যবহার করা হয়, যেটা পৃথিবীর সব থেকে উঁচু এবং লম্বা ক্যাবেল লাইন। সমগ্র দেশ থেকে মানুষ এই পাহাড় দেখতে আসে, কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষই এই ক্যাবেল লাইনে চড়ার সাহস করতে পারে। রিংকিং পার্ক অফ পেনসিলভেনিয়া, যদি পাথরের কথা আলোচনা করা হয় তাহলে এমন অনেক পাথর আছে যেগুলো আপনাকে চমকে দেবে, কিন্তু এমন অনেক পাথর আছে যেগুলো আপনাকে চমকানোর সাথে সাথে শান্তিও দিবে। আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে থাকা এই পাথর থেকে একটি মিষ্টি আওয়াজের ধ্বনি বের হয়, কিন্তু আপনি যদি অন্য কোনো সাধারণ পাথরে আঘাত করেন তাহলে তার শব্দ আপনার কানে আঘাত আনবে। কিন্তু আপনি পেনসিলভেনিয়াতে থাকা পাথরগুলোতে যে কোনো জিনিস দিয়ে আঘাত করলেই একটি মধুর আওয়াজের ধ্বনি বের হবে। প্রথমে এই জায়গাটি এত বিখ্যাত ছিল না, কিন্তু যখন থেকে মানুষ এই পাথর সম্পর্কে শুনেছেন তারপর থেকেই মানুষ এখানে আসেন এই পাথরের মিষ্টি আওয়াজ শুনতে। কিন্তু এই পাথরকে আঘাত করলে কেন এই রকম মিষ্টি আওয়াজ বের হয় সেটা এখন পর্যন্ত জানার সম্ভব হয়নি। আইস ক্যাপস, আইসল্যান্ডের এই গুহা তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। সারা বছর বরফ জমে থাকার ফলে এটিকে পাহাড়ের মতো দেখতে লাগে। সূর্যের আলো যখন এই বরফের উপর পড়ে প্রতিফলিত হয় তখন এই বরফকে নানান রঙের দেখতে পাওয়া যায়। এই গুহার মধ্যে বরফ বিভিন্ন রঙের হয়, যেমন নীল, ধূসর, সাদা, কালো ইত্যাদি। এই গুহাকে পৃথিবীর সবথেকে বড় এবং ঠান্ডা গুহা মনে করা হয়। ম্যাজিক্যাল ক্যাপস, বন্ধুরা আপনারা হয়তো এই জায়গাটিকে দেখে কোনো সিনেমার অংশ ভাবতে পারেন। এটা হলো নিউজিল্যান্ডের আশ্চর্যজনক একটি গুহা। আসলে এগুলো হলো এক ধরনের জোনাকি পোকা, এগুলো গুহার উপরের অংশেই থাকে। নিউজিল্যান্ডের অনেক গুহাতেই এইরকম জোনাকি পোকা দেখতে পাওয়া যায়। আর এই পোকাগুলো যখন সম্পূর্ণরূপে বড় হয়ে যায়
তখন এগুলোকে চকচক করে জ্বলতে দেখা যায়। এটা দেখে আপনারা হয়তো হলিউডের অ্যাভাটার মুভির কথা মনে করছেন। মিস্টিরিয়াস অ্যান্টেলপ ক্যানিয়ন আমেরিকায় অবস্থিত। এই অ্যান্টেলপটি অনেক পুরানো। অনেক বছর আগে এই জায়গায় অ্যান্টেলপ ঘুরে বেড়াতো, আর সেই জন্যই এই জায়গাটির নাম অ্যান্টেলপ রাখা হয়। অ্যান্টেলপ দেখতে কিছুটা হরিণের মতো। এগুলো খুবই সুন্দর এবং দুর্লভ প্রাণী। এই পাহাড়টি 600 ফুট লম্বা এবং 120 ফুট গভীরতা। সিঙ্গেল ক্যাভস স্কটল্যান্ডের দ্বীপের কাছে অবস্থিত এই গুহা সম্পর্কে আপনারা হয়তো শুনে থাকবেন। শত বছরের পুরনো এই গুহা এখন ভ্রমণে পরিণত হয়েছে। এই সুন্দর নকশা দেখে আপনার হয়তো মনে হবে কোনো ইঞ্জিনিয়ারের হাতের তৈরি, কিন্তু তা মোটেও নয়। এটি পুরোপুরি প্রাকৃতিকভাবে তৈরি। শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে আগ্নেয়গিরির অগ্নিয় তাপের কারণে এই আকার ধারণ করেছে। এই গুহার বিশেষত্ব হলো এর মধ্যে যখন বাতাস চলাচল করে তখন এখান থেকে সমুদ্রের আওয়াজ বের হয়। মানুষ নানান জিনিস তৈরি করে এবং নানান জিনিসের নকশা তৈরি করছে, কিন্তু প্রকৃতি তার নিজের ক্ষমতায় কারো সাহায্য ছাড়াই অনেক বছর আগেই তার প্রতিভা প্রদর্শন করে গিয়েছেন। ব্রাইম পুল। বন্ধুরা, এখন যে পুল সম্পর্কে আমরা আলোচনা করব সেটা শুনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। অনেকেই ব্রাইম পুলের কথা শুনে থাকবেন। আসলে এটা কোনো পুল বা নদী নয়, এটি সমুদ্রের নিচে অবস্থিত একটি জলাশয়। এখানের পানি প্রচুর পরিমাণে বিষাক্ত হয়। এই পুলের কাছে যে যাবে তার মৃত্যু নিশ্চিত। এখানে মানুষ তো দূরের কথা, কোনো মাছ বা শার্কও আসে না। এখানের পানি কেন এত বিষাক্ত সেটা কেউ জানে না। রিভার আন্ডার ওয়াশেন। এখন পর্যন্ত অনেক রকম পুল আর নদী সম্পর্কে বলা হলো, আর তারা অন্যদের থেকে কতটা আলাদা সেটাও বলা হয়েছে। শুনতে অবাক লাগলেও মহাসাগরের নিচে একটি নদী রয়েছে যেটা সমুদ্রের থেকে আলাদা এবং সে তার নিজের গতিতে বয়ে চলছে। এটা শুনে আপনার হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু অনেক মানুষই বিশ্বাস করে সমুদ্রের নিচে একটি গর্ত রয়েছে, আর অন্যদিকে সমুদ্রের নিচে একটি নদী রয়েছে যেটা তার নিজের গতিতে বয়ে চলছে। এটা অনেকেই মেনে নিতে পারে না, কিন্তু যখন সবাই তার সম্পর্কে সম্পূর্ণরূপে জানবে তখন সবাই বিশ্বাস করবে। রেইনবো মাউন্টেন। চীনের ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে অবস্থিত এই পাহাড় খুবই আশ্চর্যজনক, কারণ এই পাহাড়ের রং নানান ধরনের হয়ে থাকে। এই পাহাড়ের উৎপত্তি এমনভাবে হয়েছে যে যখন এই পাহাড়ের মধ্যে সূর্যের আলো পড়ে তখন সেটা আলাদা রঙের দেখায়। বর্ষাকালের পর এই পাহাড়ে নতুন ঘাস জন্মায়, তখন এই পাহাড়ের দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং দেখতেও অপরূপ সুন্দর লাগে। এই পাহাড়কে পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা বলে মনে করা হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনার কোন জায়গাটি সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি এইরকমই ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।